ভাই আপনি যদি আমাকে বলেন 2 কিলোমিটার হেঁটে গিয়ে আমার পছন্দের রেস্টুরেন্টে আপনি আমার পছন্দের খাবার খাওয়াবেন, ভাই আমি এক পায়ে রাজি। হ্যাঁ, আপনি শুধু হাঁটবেন, আমি আপনার পিছে পিছে দৌড়াইতে থাকবো, এমন এক অবস্থা। কিন্তু আমার ঘরে ফ্রিজে ফল পচে যাবে, কিন্তু আমি হাত দিয়ে খাওয়ার মতো মানুষ না। শুধু এইটা না, আমি আর কঠিন কঠিন কাজ করতে পারি। যেমন ধরুন আপনি যদি চান আমি সারাদিন ঘরটা ক্লিন করতে পারবো, সারাদিন কাজ করতে পারবো, কিচেনে অনেকক্ষণ সময় দিতে পারবো, এক বস্তা সবজি কাটতে পারবো, বাট এই ফল কাটতে পারবো। এটা নিয়ে আমার জামাইয়ের সাথে আমার রীতিমতো ঝামেলা হয়। আমি বলি সব করতে আমি রাজি আছি, কিন্তু ফল কেটে খাওয়ানোর দায়িত্ব তোমার। শেষ। স্ট্রবেরি তো নর্মালি 2-3 দিনের বেশি থাকে না, পচে যায়। কিন্তু ভাই ওরা তো আমার ঘরে এসে পড়েছে, 7 দিনের লাইফ সাপোর্টে আছে। এই যে দেখতেছেন আমার বাসায় বেদানা বা আনার, যে যেটাই বলেন, আমি আনারই বলি। এটা আমার বাসায় প্রায় আজকে 10 দিনের মতো, কিন্তু কেটে খাওয়ার মতো সময় হচ্ছে না। নর্মালি আমার জামাই সবসময় আমাকে এটা কেটে খাওয়া। এটা মূলত আমি কাটি না, আমার হাত কালো হয়ে যায় ওই জন্য। কিন্তু এবারও একটু ব্যস্ত, লেটে আসে বা সময় পায় না, সব কিছু মিলায়ে হচ্ছে না। বাই দ্য ওয়ে, বাংলাদেশে বেদানা বা আনারের দাম কেমন আপনারা কমেন্ট করে জানাতে পারেন, কারণ এটা নিয়ে আমার কোনো আইডিয়া নাই। আর ইতালিতেও আনারের কেজি কত করে সেল করে সেটা আমি জানি না, কারণ নর্মালি তো একটা বা দুইটাই আনি, একটা বা দুইটা তো 1 কেজি হয় না। এটা মেবি 2.5 ইউরো 3 ইউরোর কাছাকাছি এমন আর কি, বাংলাদেশি প্রাইস বলতে পারতেছি না। কিন্তু খুলে আমি পুরোপুরি হতাশ, মাঝখান দিয়ে অলরেডি পচা শুরু করছে। কিন্তু ভাগ্য ভালো যে আজকে আমি কাটতে আসছি, 2 বার হাতে নিয়েছি, 2 বার রাখছি যে আমি কাটবো না, কাটবো কি কাটবো না, কাটবো কি কাটবো না, এমন এমন করতেছিলাম। আজকে যদি আমি না কাটতাম নিশ্চিত এটা পচেই যাইতো। এখন তো চারপাশে সবগুলোই ভালো আছে, কিন্তু মাঝখানে চলে গিয়েছে, ওকে কোনো ব্যাপার না। তার উপর আমার হাতও কাটা, মানে কি যে বিরক্ত লাগতেছে। শুধু ভিডিও করতে হবে, আপনারা আবার ফল কাটার ভিডিও অনেক পছন্দ করেন, ওই জন্যই মূলত আমি ফলগুলো কাটতেছি। না হলে এই কাটা হাতে আমি জীবনেও ভাই আসতাম না। কিন্তু রান্নাবান্না ঠিকই করি। কিন্তু এই বেদানার বীজগুলো অনেক ফ্রেশ ছিল আর অনেক মিষ্টি ছিল, রসালো ছিল, 100-এ 100 একদম। আর এই যে দেখতেছেন এটা জাম্বুরা, আমি জাম্বুরাই বলি, এখন অন্য কোনো নাম আছে কিনা আমার জানা নাই। এটা মেবি 7 দিন বা 8 দিন হবে, ফ্রিজে এমনি পড়ে আছে। উপরে যে কভারগুলো দেখতেছেন এগুলো আপনারা হাত দিয়ে ধরলে বুঝতেন যে একদম কাগজের মতো শুকাই গেছে। তারপর আমার খাওয়ার মতো টাইম হচ্ছে না। কিন্তু এটা এত মজা, এত মিষ্টি, কি বলবো, একদম কমলা লেবু ফেল। বাংলাদেশেরগুলো নর্মালি একটু টক মিষ্টি হয়, তখন হচ্ছে আমরা একটু মরিচ, চিনি বা লবণ দিয়ে খাই আর কি। কিন্তু এটা এত মিষ্টি যে এটার সাথে কোনো কিছুই অ্যাড করলে আর মজা লাগবে না। আমার ছেলে আবার ফল পছন্দ করে, আমি যেগুলো ছিলে দিতে হবে না আমাকে, আমি নর্মালি ওইগুলাই খাওয়াই, যেমন কলা, কমলা, এই টাইপের জিনিসগুলা। আমি যে কাটতেছিলাম ও 2-3 বার এসে নিয়েছে, আপনারা দেখেছেনও। কিন্তু ভাই আমি ওয়েট করতেছি আমার ছেলেটা কোন দিন নিজের হাত দিয়ে ফল খাওয়া শিখবে, তাহলে হচ্ছে আমার আর কোনো প্যারা নাই, জাস্ট এনে রাখবো আর ও খাবে। এমন একটা অবস্থা যে বাসায় ফল যদি থাকে কেটে খাই না, আর যদি না থাকে মাথা গরম হয়ে যায় কেন বাসায় ফল না। আমার মতো এই ব্যাড হ্যাবিট মনে হয় না আর কারো আছে। আচ্ছা যাই হোক, আমি সব কিছু ক্লিন করে নিয়েছি, দেন আমি এগুলো আমার ছেলেকে দিব। আমি শুধু জাম্বুরা যেটা ওইটাই খাবো, কারণ আমার ছেলে ওইটা পছন্দ করে না, আর সে কিন্তু মহা খুশি। এই তো শেষ, টাটা।